হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। একটু দেরি হয়ে গেল আসতে। তোমাদেরকে আমি বলছিলাম যেদিনকে হলদিয়া গেছিলাম আমি আমার মায়ের কাজ করতে হলদিয়াতে এক বোনের বাড়িতে। হ্যাঁ, সবে বোন ছিল না, ওখানে বোন ছিল, বোনের বাবা, বোনের মা, ভাই সবাই ছিল। খুব ভালো মানুষ ওনারা। আর আমার সাথে অল্প দিনের না, বহু দিনের পরিচয়। আর আমি যেখানে যেখানে আজ পর্যন্ত কাজ করে এসেছি প্রত্যেকটা জায়গায় এত ভালোভাবে একটা পজিটিভ ভাইবস এসেছে। বোনও বলেছে পরের দিনকেই ওখান থেকে আমরা দীঘা চলে গেছিলাম, কারণ এমনিতে বেরোনো হয় না, একদমই হয় না। দীঘাতেও আমাদের কিছু কাজ ছিল, তবে এখন কিছু বলা যাবে না, কারণ পুরো জিনিসটাই এখন হাইড থাকবে। আর তোমাদের ব্যাক টু ব্যাক আমি দীঘার যে ঘটনাগুলো দিচ্ছি উইথ প্রুফ, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। এখনও পর্যন্ত দেখলাম কালকে রাতে দুটো দীঘার ঘটনা এসেছে। তোমরা কি বলো দর্শক বন্ধুরা? আমি এত তাড়াতাড়ি ঘটনা দুটো শেয়ার করব, না আরও অন্য যে ঘটনাগুলো এসে পড়ে আছে সেই ঘটনাগুলো আগে শেয়ার করব, তারপর নয় আবার দীঘার ঘটনায় ফিরে আসি? কি বলো তোমরা? যাই হোক, আমি তো তোমাদের একদম প্রুফ সহকারে ঘটনা শেয়ার করি, তোমরাই জানো। তোমরাই বলো যে দিদিভাই এখানে এটা হয়েছে। আর এই হচ্ছে সেই হলদিয়ায় বোনের বাড়ি। গিয়েছিলাম, তারা ওয়েলকাম করে, আর খুবই ভালো লাগে তাদের আন্তরিকতা, এতটাই মিষ্ট, মানে সেটা বলার মতো না। যাই হোক, এই যে বাড়িটি দেখছো, অ্যাকচুয়ালি এই বাড়িটার জন্যই পুরো বাড়িটা বাস্তু দোষ হয়ে গেছে। একটা পাতকুয়ো আছে সাইডে, যদিও সারাদিনের ভিডিওটা আমি এইটুকুনির মধ্যে তো দিতে পারিনি, আবারও অন্য সময় দিয়ে দেবো। আর এই যে তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাড়ি, যেই বাড়িটায় মানে একটা দুর্যোগের সময় যখন আমফান হলো ভেঙে যায় একদমই ওপরে। তো বাড়িটায় দেখছিলাম, বাড়িতেও আমি নেগেটিভ কিছু পেয়েছি, যেদিকে বাথরুমটা রয়েছে, ওপরে বাঁশ গাছ, ওই দিকটা। দেখো, খারাপ জিনিস আমাদের চারপাশে থাকে, কিন্তু কোনো সময় আমাদের এফেক্ট করে, কোনো সময় পারে না। যাই হোক, মিনি ব্লগটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এই যে দেখছো আমি মায়ের কাজ করছি, এরপরে হোমযজ্ঞ, পূজা বিধি সবই করব, কিছু জিনিস করে দিচ্ছিলাম, সেই জিনিসগুলো শেয়ার করলাম। এখনের মতো আসছি, ভালো থেকো।